একটা হাওয়া ভবন যদি থেকে থাকে, এই আমলে শত শত মুশকিল হাসান সেন্টার বের হয়েছে মাননীয় স্পিকার। কারণ চায়নাতে কোনো ভাঙ্গা মেশিন আর নাই, সব বাংলাদেশের বিদ্যুৎ প্ল্যান্টে লেগে গিয়েছে। আমাদের ধর্মে আর কালচারে ফেরত আসতে হবে যদি সমাজকে বাঁচাতে হয়। জামাত ইসলামীকে নিয়ে সারা দিন বলতে পারবো ইনশাআল্লাহ। দুর্দান্ত বক্তৃতা দেওয়ার অসামান্য ক্ষমতা রয়েছে তার। কিছু একটা বোঝাতে তিনি অনেক কথা বলেন না, বরং তার 2 লাইনে বলা সারাংশই যথেষ্ট। প্রবাদ প্রবচনের মতো সেসব ছোট বাক্যই যেন গভীর সত্য প্রকাশ করে। এই জন্য ফেসবুক এবং ইউটিউবে তার বক্তব্যের ক্লিপগুলো দেখেন লক্ষ লক্ষ মানুষ। সংসদ, গণমাধ্যম বা সামাজিক মাধ্যমে দেওয়া প্রতিটি বক্তব্যই ঝড় তোলে চায়ের কাপে। তরুণ প্রজন্মের কাছে তিনি যেমন জনপ্রিয়, তেমনি রাজনৈতিক প্রজ্ঞা ও তুখোর বাগ্মিতার জন্য বোদ্ধা মহলেও সমাদৃত। আদর্শের উপর কিভাবে অবিচল অটল থাকতে হয় সেটাও ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ করে দেখিয়েছেন। তার শরীরে বঙ্গবন্ধুর শেখ পরিবারের রক্ত, কিন্তু তিনি কখনোই আওয়ামী লীগের সাথে যুক্ত হননি, বরং দলটির কঠোর সমালোচক। হাসিনা আমলে জেলে গিয়েছেন বহুবার, এমনকি লীগের অন্তিম সময়ে জুলাই আন্দোলনের জেরেও কারাগারে যেতে হয় তাকে। আভিজাত্য, শিক্ষা এবং বাগ্মিতা তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে। তাই তো বাংলাদেশের রাজনীতিতে গত 2 দশকে যেসব তরুণ নেতার উত্থান ঘটেছে তাদের মধ্যে পার্থ সবচেয়ে জনপ্রিয়। রাজনীতি তার ধমনীতে বহমান। পিতা ঢাকার সাবেক মেয়র নাজিউর রহমান মঞ্জু ছিলেন বাংলাদেশের বরেণ্য রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী। পার্থের সখ্যতা আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপির সঙ্গে। বিএনপি জোটের সদস্য হয়ে 3 বার ভোটে লড়ে সংসদে গেছেন 2 বার। যুক্তিনির্ভর এবং গঠনমূলক ঝাঁঝালো সব বক্তব্য রেখেছেন প্রথমবারই। 2013 সাল পর্যন্ত সংসদে ঝড় তোলেন। পাশাপাশি টেলিভিশন টকশোতেও আসতে থাকে ক্ষুরোধারু বক্তব্য। তীব্র আক্রমণের মুখে আওয়ামী লীগের বাঘা নেতারাও তার সামনে অপ্রস্তুত হয়ে যেতেন। আন্দালিব রহমান পার্থের জন্ম 20 এপ্রিল 1974 সালে ঢাকায়। সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় এবং গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে পড়াশোনা শেষ করে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে LLB ডিগ্রি নেন। 1997 সালে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন ইংল্যান্ডের লিঙ্কনস ইন থেকে। দেশে ফিরে এসে 3 বছর কাজ করেন দেশের ইতিহাসে প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রফিকুল হকের সঙ্গে। 2000 সালে রাজনীতিতে যোগ দিয়ে বাবার দল বিজেপির নেতা হিসেবে বিএনপির সঙ্গে সম্পর্কে জড়ান। 2001 সালে বিএনপির সঙ্গে জোট করেও পরে সরে যান এরশাদ। এরপর তবে নাজিউর রহমান মঞ্জু বিএনপির 4 দলীয় ঐক্য জোটেই থেকে যান। 2008 সালে বাবার মৃত্যুর পর দলের হাল ধরেন পার্থ। সে বছরের 9ম সংসদ নির্বাচনে বিএনপি জোটের ভরাডুবির মধ্যেও ভোলা 1 আসন থেকে ধানের শীষ নিয়ে জিতে আসেন তিনি। বাবার মতোই বিএনপির সাথে এগিয়ে যায় সম্পর্ক। 2018 সালে রাতের ভোটের পর অভিমানে বেরিয়ে যান বিএনপির সঙ্গে জোট থেকে। প্রশ্ন তোলেন, এত অভিজ্ঞ জনপ্রিয় দল বিএনপি নিজেদের এতদিনের শরিক দলগুলো ফেলে হঠাৎ ব্যারিস্টার কামাল হোসেনের উপর কেন এভাবে নির্ভর করল? তবে সাময়িকভাবে বেরিয়ে গেলেও সম্পর্ক ঠিকই ছিল। লন্ডনে গেলেই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করতেন, আলোচনা করতেন রাজনৈতিক কৌশল নিয়ে। পার্থকে 2 দিক দিয়ে শেখ পরিবারের সদস্য বলা যায়। তার মা শেখ রেবা রহমান বঙ্গবন্ধুর আপন বোনের মেয়ে, অর্থাৎ শেখ হাসিনার ফুফাতো বোনের ছেলে তিনি। সে হিসেবে হাসিনার ভাগ্নে। আবার পার্থের আপন মামা আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম। অন্যদিকে আন্দালিবের স্ত্রী শেখ সায়রা রহমান, শ্বশুর শেখ হেলাল উদ্দিন। শেখ হেলাল শেখ মুজিবের ছোট ভাই শেখ নাসেরের সন্তান। পার্থের শালা শেখ শাহরান নাসের তন্ময়ও আওয়ামী লীগের এমপি ছিলেন। তবে সম্পর্কের কারণে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সাথে তার রক্ত সম্পর্ক থাকলেও আদর্শিক জায়গায় তিনি বরাবরই নিজের স্বতন্ত্র পরিচয় বজায় রেখেছেন। শেখ হাসিনা, শেখ সেলিম, শেখ হেলাল সবার সামনেই সংসদে আওয়ামী লীগকে তীব্র আক্রমণ করতেন। প্রতিটি টক শোতেও তিনি হাসিনা সরকারের কড়া সমালোচনা করতেন। এমনকি সালমান এফ রহমানের দরবেশ নামটিও তিনি দিয়েছিলেন। সেই আন্দালিব রহমান পার্থের মতো ব্যক্তি কেন তারেক জিয়া সরকারে মন্ত্রিত্ব পেলেন না, এক রহস্য। এই প্রশ্ন সবার মুখে মুখে। রাজনীতির বাইরে পার্থ আইনের মানুষ। আইনজীবী হিসেবে কাজ করার পাশাপাশি তিনি ঢাকার ব্রিটিশ স্কুল অব লয়ের অধ্যক্ষ। নিজের স্বপ্নের প্রতিষ্ঠান থেকে প্রতি বছরই নতুন ব্যারিস্টার বের হয়ে আসে। মজার ব্যাপার হলো, পার্থের ছোট ভাই আশিকুর রহমান শান্ত রক্তের টানে ঠিকই রাজনীতিতে পক্ষ পাল্টেছেন। 2008 সালে ভোলা 2 আসন থেকে ধানের শীষ নিয়ে তোফায়েল আহমেদের বিপক্ষে নির্বাচন করেন তিনি। কিন্তু 13 সালে রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হওয়ায় ভাইয়ের দল ত্যাগ করেন। 2014 সালের নির্বাচনে আওয়ামী লীগের হয়ে মনোনয়ন প্রত্যাশী ছিলেন শান্ত, তবে শেষ মুহূর্তে মনোনয়ন জমা দেননি। 2020 সালে পক্ষ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের কেন্দ্রীয় নেতা নির্বাচিত হন। 2018 ও 2024 নির্বাচনে মনোনয়ন চেয়েও পাননি।